আচ্ছা, ডিম ছাড়া ডিমের ডালনা কেমন হবে খেতে? নিরামিষ দিন, কিন্তু সবার পাতে দিতে পারবে ডিমের ডালনা। এইভাবে যদি নিরামিষ ডিম বানাতে পারো। প্রথমেই 500 দুধ গরম করে 2 চা চামচ ভিনেগার দিয়ে ছানা কেটে জল ঝরিয়ে রেখে একটা বোলের মধ্যে নিয়েছি। এরপর একটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়ে এর মধ্যে নুন দিয়ে 2 চা চামচ কর্নফ্লোর আর 2 চা চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার অন্য একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এরপর মিশ্রণ থেকে খানিকটা নিয়ে হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মাখা হয়ে গেলে ছোট ছোট কুসুমের সাইজের বল বানিয়ে নিলাম। 3টে কুসুম বানিয়েছি, তাই বাকি মিশ্রণ 3 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের মধ্যে কুসুম ঢুকিয়ে ডিমের আকারে গড়ে নিলাম। এবার কড়াই রিফাইন্ড অয়েল গরম করে ছানার ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম। আর একটা বড় সাইজের আলুও ছোট ছোট টুকরো করে ওই তেলের মধ্যে দিয়ে নুন হলুদের সাহায্যে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আরও একটু রিফাইন্ড অয়েল গরম করে 1 চা চামচ চিনি দিলাম। চিনি লাল রং ধরলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে আদা বাটা দিলাম। আদা ভেজে নিয়ে টমেটো কুচি দিলাম। টমেটো সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে একটা তেজপাতা, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে 1/2 কাপ জল দিলাম। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভাজা আলু দিয়েছি। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 কাপ পরিমাণ জল দিলাম। আর স্বাদ অনুসারে নুন দিয়ে ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফোটানোর পর গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু এগ কারি।